অনেক মায়েরাই কমেন্ট করেন যে আপু আমার বাচ্চা একেবারেই খাবার খেতে চায় না, খাবারে প্রচুর পরিমাণে অরুচি। তো সেই সকল মায়েদের উদ্দেশ্যে বলবো, যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না, খাবারে অরুচি, তাদেরকে আমার আজকের পর্বের এই রেসিপি দুইটি তৈরি করে খাইয়ে দেখুন। ইনশাআল্লাহ আপনার বাচ্চা খুব মজা করে খাবে, সেই সাথে পর্যাপ্ত পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যাবে। খাবার দুইটি বাচ্চাদের যেমন দ্রুত ওজন বাড়াবে, সেই সাথে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে। একই সাথে বাচ্চাদের সারাদিন অ্যাক্টিভ রাখতেও সাহায্য করবে। আর এই খাবার দুটি তৈরি করে আপনারা 1 বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো প্রথমেই চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 300 ml গরুর দুধ। তো গরুর দুধটা কিন্তু বরফ, তো প্রথমে আমি চুলাটা অন করে দিয়ে বরফগুলোকে গলিয়ে নিব। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এই দুধের মধ্যে ভালো করে একটা বলক এনে নিব। তো যাই হোক, দুধের মধ্যে কিন্তু খুব ভালো করে বলক চলে এসেছে। এই পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব সুগন্ধি পোলাওর চাল। আমি এখানে প্রায় আমার হাতের 1.5 মুঠ পোলাওর চাল নিয়েছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর অবশ্যই চালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে কিছুটা পরিমাণে পানি দিয়ে 10 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিবেন। এতে করে চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর চাল দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিবেন, তা না হলে কিন্তু চালগুলো দলা পেকে যাবে। তো যাই হোক, সুগন্ধির জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টুকরা দারুচিনি এবং 2-3টার মতো তেজপাতার মাছ বরাবর ছিঁড়ে দিচ্ছি। তো তারপর হচ্ছে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা চালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখবেন চালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে। এই যে দেখুন, চালটা চাপ দেওয়ার সাথে সাথে একদম গলে যাচ্ছে। তো এই পর্যায়ে হচ্ছে আমরা সুগন্ধির জন্য যে দারুচিনি এবং তেজপাতাগুলো ব্যবহার করেছি সেগুলোকে তুলে ফেলে দিব। তারপরে একটা আলু ম্যাশারের সাহায্যে আমরা কিন্তু খাবারটি খুব ভালো করে ম্যাশ করে নিব। আপনারা এখানে আলু ম্যাশারের সাহায্যে চাইলে কিন্তু ডাল ঘুটনি দিয়েও খাবারটি খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন। এতে করে আমাদের পায়েসটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে। এই যে দেখুন কতটা ঘন হয়ে গেছে আগের থেকে। তো দর্শক, পায়েস যেহেতু মিষ্টি একটা খাবার, ডেজার্ট আইটেম, তো এই খাবারটি মিষ্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী চিনি। আপনারা এখানে চিনির পরিবর্তে চাইলে কিন্তু তাল মিষ্টিও ব্যবহার করতে পারেন। আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে ভালো করে প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিব এই যে 1 চা চামচের মতন ঘি। এতে করে পায়েস থেকে যেমন একটা শাহি ফ্লেভার আসবে, তেমনি কিন্তু খাবারটির মধ্যে একটা গুড ফ্যাট যুক্ত হয়ে যাবে। এরপরে আমরা আরও 2 থেকে 3 মিনিটের মতন জাল করে নিব। তারপরে চুলা থেকে নামানোর আগে একটু লবণ চিনি টেস্ট করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আর এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টি জাতীয় খাবার যেহেতু আবার পায়েস আইটেম, চুলা থেকে নামানোর পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে আসবে। তো এরকমের পারফেক্ট ঘনত্বে যদি আপনি চুলা থেকে নামান, তাহলে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু পারফেক্ট একটা ঘনত্ব আপনি পাবেন। তো যাই হোক, চুলা থেকে নামানোর পরে আমি এই যে এর উপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়া। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদামটাকে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছি। যদি আনাম থাকে তাহলে কিন্তু অনেক বাচ্চাই খেতে চায় না, তো এই জন্য আমি হচ্ছে গ্রেট করে নিলাম। আর আমি এখানে কোনো কিশমিশ ব্যবহার করে নিই, আপনারা চাইলে কিন্তু কিশমিশটাও দিতে পারেন। আমার বাচ্চার মুখে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো আনাম পড়লেও খেতে চায় না, তো এই জন্য হচ্ছে আমি এভাবে রান্না করেছি। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, বাচ্চারা খুব মজা করে খায়। তো আশা করছি আমার বেবির মতন আপনার বাচ্চাও মজা করে খাবে, সাথে বাচ্চা সহ ফ্যামিলির সবাই কিন্তু একটু মিষ্টি মুখ করতে পারবে। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের মতে এই রাইস পুডিংটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, সেই সাথে স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে এবং বাচ্চাদেরকে অল্প খাবারে বেশি পুষ্টি দিবে। সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী ভাত এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। আপনারা চাইলে কিন্তু এই পানির পরিবর্তে পুরোটা গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য একটি তেজপাতা আর 1 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। নেড়েচেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের মতন রান্না করে নিচ্ছি।
ফিরে আসলাম 6 মিনিট পর, আর এরই মধ্যে ভাতটা কিন্তু খানিকটা নরম হয়ে আসছে। এই পর্যায়ে একটা আলু ম্যাশারের সাহায্যে খাবারটি খুব ভালো করে ম্যাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটি ডাল ঘুটনির সাহায্যেও করতে পারেন। তো যাই হোক, খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপরে এর মধ্যে থাকা গরম মশলাগুলোকে তুলে নিচ্ছি। আর এই যে দেখুন, ঠিক এরকম করেই কিন্তু আমি খাবারটিকে ম্যাশ করে নিয়েছি। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম। এখানে আপনারা মুরগির ডিমের কুসুম কিন্তু 2টি নিতে পারেন, অথবা চাইলে কিন্তু আপনারা এখানে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিমই ব্যবহার করতে পারেন। তো যাই হোক, কুসুমটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে 1 চা চামচের মতন ঘি। দর্শক, ঘি কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো একটি গুড ফ্যাট। এটা বাচ্চাদের যেমন ওজন বাড়াতে সহায়তা করবে, তেমনি কিন্তু স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে, হজম ক্ষমতা বাড়াবে, সেই সাথে বাচ্চাদের কিন্তু পুষ্টি চাহিদা পূরণ করবে, সেই সাথে খাবারটি থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো যাই হোক, এরপরে হালকা মিষ্টির জন্য আমি এখানে 2 চা চামচের মতন চিনি দিয়ে দিলাম এবং 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে তাল মিশ্রি অথবা খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন। তবে খেজুরের গুড়, তাল মিশ্রি এটা আমার হাতের কাছে ছিল না, এজন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। তো যাই হোক, ঘি, চিনি এবং লবণ দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এই খাবারটি পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে আমি তৈরি করে আমি আমার মেয়েকে ছোটবেলা থেকেই খাইয়ে আসছি, এবং এখনও কিন্তু মাঝে মধ্যেই ওকে তৈরি করে খাবারটি খাওয়াই। খাবারটি খুবই মজাদার হয়, আর বাচ্চাও কিন্তু কখনোই না করে না যে আমি এটা খাবো না। আর এটা রান্না করছি শুনলে আরও খুব আগ্রহ নিয়ে খুব মজা করে খায়। তো এই রাইস পুডিংটি কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকেও ট্রাই করতে পারেন। আশা করছি আমার বেবির মতো আপনাদের বাচ্চারাও খুব মজা করে খাবে। তো এই রাইস পুডিংটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।